আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজও চলে আসলাম রঙ্গন রাজধানী রান্নাঘরে। আমাদের বগুড়াতে যে এপিসোডটা চলছে গতকাল থেকে শুরু করেছি আমরা, সেটা নতুন ভাবে নতুন রূপে নতুন ভাবে উপস্থাপিত করেছি। দুই পর্বে দুই রকম হয়। প্রথমে আমরা সিঙ্গেল নিয়েছি, পরে আমরা ডাবল নিয়েছি। আজকে আমরা ডাবল দিয়েই শেষ করতে যাচ্ছি। তো দর্শক আমাদের সঙ্গেই থাকো এবং রঙ্গন রাধানী রান্নাঘরের সঙ্গে এলো। তো রঙ্গন, চলো আমরা পরিচিত হই। পার্টিসিপেট যিনি আছেন, আপু আপনার নাম? তোমার নাম নাজেল। আচ্ছা, জি। তো আমি বেসিক্যালি রান্না নিয়ে কাজ করি। একজন রান্না নিয়ে কাজ করি। আচ্ছা, রান্না কথা তুমি পেয়ে যাচ্ছি। জি, আমার পেজের নাম নাজমুল ফুড এন্ড ব্রেড। আচ্ছা, আপনার মানে আমার অনলাইন অফলাইন ডিটেইলস বিজনেস। আমার সিগনেচার পণ্য হচ্ছে আচার মূলত, যেটা এখানে স্থাপন করা হয়নি। আর পাশাপাশি আমার আমরা কি আচার টেস্ট করতে পারবো না আপু? আজকে তো আগে বাংলা পুলিশ সাথে ঠিক আছে। তো আপু, আপনি আজকে কি রান্না করবেন? আমি আজকে রান্না করে দেখাবো মালাই টোস্ট উইথ অরেঞ্জ ডিলাইট। দর্শক, তো আপনার এক নজরে দেখে নিন যে আপুর এই রেসিপি করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করবো মালাই টোস্ট উইথ অরেঞ্জ ডিলাইট। এটাতে আমার লাগছে চিনি, কর্নফ্লাওয়ার, কর্নটাচ, চিনি, তারপর ডিম, গুঁড়া দুধ, তারপর অরেঞ্জ, ঘি, কনডেন্স মিল্ক, ক্রিম, আর এটা সাজানোর জন্য বেকিং। তো ততক্ষণে রঙ্গন আমরা একটু একজন সঙ্গে আপনার নাম্বার। আসসালামু আলাইকুম। আমার নাম সামান্না ইসলাম দীপালি। আমার পেজের নাম স্বপ্নের ঠিকানা। আমি খাবার নিয়ে কাজ করছি। তো আপনি বলছিলেন যে আপনার একটা পেজ আছে স্বপ্নের ঠিকানা। আচ্ছা, আপনার কতদিন আছে? আমি করোনার সময় মেবি 2020 সাল থেকে অনলাইন পেজটা রান করছি। তো আজকে আমাদের এই এখানে যে অংশগ্রহণ করছেন, তোকে রান্না প্রতিযোগিতা কেমন লাগে? আলহামদুলিল্লাহ, আমার খুব ভালো লাগছে, কারণ আমি শ্যামলী আপুকে অনেক আগে থেকেই চিনি। তো ওনার আয়োজনে আমি একটা মেলা করেছিলাম এখানে, তো তাই আপুর ইয়েতে আমি অংশগ্রহণ করছি এবং সিলেক্ট হয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আপু, আপনি তো কনফিডেন্স? একটু নার্ভাস লাগছে, কারণ এই প্রথম এরকম আয়োজনে আসা। আমার রেসিপির নাম মালাই জর্দা। ওকে আপু, আপনিও পোলার চাল, গুঁড়া দুধ, চিনি, কনডেন্স মিল্ক, স্তবক, ফুড কালার, ঘি, বাদাম, কিশমিশ, তেজপাতা, সাদা মশলা। দেখে নিলেন তো, তাহলে ছোট্ট ভিডিও সাথে আপনি এই পর্যায়ে কি করলেন? চারটা নিতে এটা কখন আমরা বুক করবো? তো 70% হবে চাকরি। আর আপনার কি অবস্থা? সেই তো আসছো। এখানে আমাদের হচ্ছে মালটা দোষটা হচ্ছে আমরা করে নিচ্ছি। আপনার পেজে যাত্রাটা কত সাল থেকে? আমার একটা আচ্ছা, আপনাদের দুজনের সাথে গেম প্ল্যানিং প্রস্তুত? আচ্ছা, আগে আপনার সাথে কি বিনা ফুচকা কহবেদনার সাথে শাকিনা জাকাস প্রফেশনাল রান্না করো। আচ্ছা, আপনার পাশে হঠাৎ করে দুপুরে দুইজন চলে আসলো লাঞ্চ করার জন্য। আপনার কাছে চিকেন বেস্ট খেতেছে, আপনি তাদেরকে কি রান্না করে আমি যেহেতু অল্প সময় দুপুরবেলা বেশি কিছুতে যাবো না, আমি বিরিয়ানি। আমাদের এইটুক মধ্যে চলে আসছে খুলনা যশোরের প্রেসিডেন্ট রেহিনা মতুদা। হ্যাঁ, আপনার উল্লেখটাকে
আমি ঝটপট বিরিয়ানিটাই রান্না করতে কারণ বিরিয়ানিটা আমার মানে চিকেন বিরিয়ানি টেস্ট করে দেখলে চিনি কম হয়েছে তাই তো অনেক মার্কাতে অনেক মার্কাতে অনেক মিষ্টি থাকে আর এটা অনেক মার্কা বেশি মিষ্টি থাকে ওগুলো বেশি হয় আপনি ডিলেট মানে কি জানেন টেম্পারেচার তোমার হ্যাঁ এটা এটা তখন আমার সুগার কাজ হ্যাঁ সুগার কাজ দেখি ঠিক আছে অসুবিধা নেই বাংলা চামচ ফুল এখন কি করবেন আপনার মালাই মালাই টোস্টের জন্য দুধ রেডি করবেন এখানে দুধ দিয়ে নিলেন তাই তো এটা তো গুঁড়া দুধ হ্যাঁ গুঁড়াতেছে আচ্ছা আপনি মাখাতে মাথা আপনার সাথে একটু গেম ঠিক আছে ওনার সাথে তো খেললাম সেটা হচ্ছে আর চটপটের ফুচকা কক্সবাজার সাথে আচ্ছা প্রফেশনাল রান্না ঘরোয়া রান্না আচ্ছা শাড়ি না জামা ওকে আচ্ছা আপনার বাসায় হঠাৎ করে দুজন মেহমান চলে আসবে এখন আপনার কাছে 6টি ডিম আনতে হবে আপনি কি রান্না করবেন কোন প্রায় কি আপনার হবে 6 জন মেহমান আসলো 6টা দিয়ে আছে না 6 জন না 2 জন আচ্ছা 2 জন আসলো আপনি তো নামিয়ে রাখতেন জি তাহলে আমার কাছে 6 জন গেস্ট আসলো না 2 জন গেস্ট আসলো 6টা ছিল বাবা আমার সাইছে তাহলে আমি মানে সুন্দর করে ভূমি দুসরে দুটো কামস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চলো মাইনাস সুন্দর অফিস এটা কি করছেন আপনি মানে চট চালটা রান্না করছো ওই থেকে পানি ভরাবেন নাকি এটি রয়েছে না ধরে পানি হ্যাঁ 1% করে নিয়ে ধরে নেওয়ার পরে তারপরে শিরা পরে সার্ভিং করার সময় মালাই বাদামটা আপনি কত দেবেন বাদামটা যখন এটা শিরাই দিব তখন কিছুটা দিব আর ভেজে নিব সময়টা মাথায় আছে তো আর কতক্ষণ কি অবস্থা আপনার এখন এটা অফ করবো আপনি ডোটা মাখাইলে তারপর তো আপনি করবেন তাই তো জি ডোটা এখন ইয়ে করার পরে পুরো দুধটা রান্নাই তারপরে আচ্ছা দুধটা কি চাল করতে দিব আমরা এটা 10 মিনিট এক মিনিটে তো কোনো দুধ ওকে তাহলে আমরা একটা বিরতি নিয়ে নিই দর্শক ছোট বিরতি পর ফেরত যাচ্ছি রংরাতে রান্না করে কোথাও যাবেন না কিন্তু দর্শক দুদিন পর আবারও চলে আসলাম রংধন দাদানি রান্না আছে তো দর্শক চলেন আমরা দেখে নিই আমাদের পার্টিসিপেটটা কি করছি আপু কত দেবে আমাদের আমাকে মিষ্টি আবারও পর্যবেক্ষণ করতাম খুব বিভিন্ন ভাবে
তেল দিয়েছেন না ঘি দিয়েছেন? আপনার বক্তাল দেখলেন যে পার্সেন্ট কাজ করছেন, তো বক্তাল এবং আজকের যে দুইজন এখানে খুললেন তাদের যদি বলতে চাও তাহলে আমি বগুড়া থেকে বলছি। যেরকম সেখানে আমি দেখেছি কালকে অধিকাংশই বগুড়ার দিয়ে কিছু ছোটখাটো খুঁটিনাটি ঐতিহ্যবাহী খাবার হয়তো সেটা বিলুপ্ত হয়ে যাচ্ছে, অন্য ওগুলো থেকে যেমন ধরুন আমরা আলু ঘাটি খাইছি, ডিম আমরা এরকম চাকরির মোজা থেকে মাখামাখি যেগুলো নামের সাথে আমি পরিচিত না, ওই খাবারের সাথে পরিচিত। তো এটা ছিল ফার্স্ট প্রথম দিকের ইয়েগুলো ছিল ওইখানে। পরে আমরা দ্বিতীয়বারের ওনারা যখন খাবারগুলো তৈরি করতে যাচ্ছে মানে অন্য রেসিপিতে, তখন আমরা দেখছি যে ওনারা নিজেরাই বুঝতে পারছে যে আমি যে প্রথমবার যে ভুলগুলো করে আসছি সেই ভুলগুলো থেকে তারা অনেকটা 50% বের হয়ে এসে নতুন কিছু চেষ্টা করেছে। এবং ওটাই বলবো যে কারণ এরা তারা অনেক প্রশিক্ষণ নিয়ে এসে উদ্যোক্তা নিচ্ছে, তেনারা নিজের জায়গা থেকে জানাটা থেকে এখানে সবাইকে পরিবেশন করতে হবে সেই জায়গা থেকে যেতে হবে যে না আমাদের ডেভেলপ করার মানসিকতা আছে যেহেতু। তো বগুড়ার নারী উদ্যোক্তারা যদি ওনারা চান কিছু করতে, ভালো কিছু করতে, বড় কিছু করতে, বড় কোনো প্ল্যাটফর্মে যেতে, ইনশাল্লাহ পারবেন। ধন্যবাদ আপনাকে এত বড় একটা দিলেন। তো এই হিসাবে রঙ্গন এই যে আমাদের বন্ধুরা গতকাল অংশগ্রহণ করেছেন এবং আজকে যে কাজ করছেন তাদের একাডেমি শুনুন। আকিমকে দেখে তো খুব ভালো লাগছে, এই যে বগুড়াতে খুব আপডেট মানুষরা আছে এবং খুব ভালো ভালো কাজ করছে, ভালো লাগছে। যাদের জন্য শুভকামনা এবং তাদের মধ্যে থেকে আমাদের রঙরাধনী রান্না করে সেরা যারা সেখানে আমরা তিনজন নিচ্ছি। এখন তো দুজন তিনজন আমরা ওইদিন রাখবো ইনশাল্লাহ। দেখা রাখতে হবে এরকম আবার ঢাকাতে ইনশাল্লাহ 2-3টা পর বাইরে আমরা ধাপে খেলা খেলে তারপর জ্ঞান ফাইনাল করবো এবং তখন আমাদের নিজস্ব একটু আপনি তারপরে একটু রেস্ট দিয়েছেন, 5-7 মিনিট রেস্ট দিয়েছে, তখন আছে এখন আপনাদের আমাদের মতো করে আপনি গার্নিশিংয়ের জন্য দুটো আইটেম একদম ফুড কালার রেডি করে রাখছেন। আচ্ছা কি ফুড কালার অ্যাড করলেন আপনি? কোন ব্র্যান্ডে না নন ব্র্যান্ড? না এটা হচ্ছে আপনাদের আমি যে কেক তৈরি করি সেই ফুড কালার দিচ্ছেন যততে কালার আছে তো। জি এটা তো দাদা স্মার্ট মিনিস ওকে ঠিক আছে। সেটা মিনিটে কতক্ষণ রাখবেন? মিনিটের ভিতরে 10 মিনিট ঢাকা দিয়ে তুলে ঠিক মানে ভাবটা বের করে দিয়ে দিলে ভাবটা বের করে দিয়ে দিয়ে 10 মিনিট 10 মিনিট পরে তুলে পড়বেন নাকি 10 মিনিট পরে ওটা হচ্ছে একটু জাল দিতে না জাল দিলাম তারপরে বালাই ভিতরে খাই সেটুকু। আপনার এক কাপে কয়টা মিষ্টি হবে? না সবাই 10-15 তার সমস্যা হচ্ছে আমি তো আমার বাসা থেকে গ্যাসের ছিল, এই চুলাগুলো তো কোনো ইউজ করবো হাড়ি যেগুলো হাড়ি আমার সেগুলো দাদা এই হাড়ির থেকে পরে চাষটা হবে না পরে কি হয়েছে নাড়া না দিয়ে নিচটা একটু ঠান্ডা হয়ে গেলে দেখা যাচ্ছে যে আপনি উঠাইতে পারছেন। গরম অবস্থায় উঠাতে গেলে সমস্যা গরম ছড়াটা
আপনি কি ফুডের পরে এমনি কোথাও কোনো প্রশিক্ষণ নিয়েছেন? হ্যাঁ সেই আসলো আইসি এটা কোথাতে এটা হচ্ছে ম্যাম তাহলে অনেক কিছু বলতে হয়। আমার বড় ছেলেটা থাকে কানাডা, একটু জোরে বলেন। আমার ছেলে বলছে যে তুমি কি বই সেট পর আলাদা পর্যন্ত আগ্রহ, তাহলে বগুড়ায় আসছি, এটাই বগুড়া যে জানিয়েছ কি শিখেছে ওনার কাছে সবাই শুধু রেসিপি নাকি ফুড রিলেটেড পড়াশোনা? না রেসিপি শুধু রেসিপি। এমনি কোনো ধারণা দেন না যে ফুডের প্রিপারেশন নিতে গেলে আগে থেকে এটা করবেন বা পরে এটা করবেন, বা কোন খাবারের সাথে কোন প্রিপারেশন যায় না? নিশ্চয়ই শিখেছি। আপনার কি অবস্থা আপু? জর্দা। আচ্ছা, আপনি কেন জর্দা এই রেসিপির জন্য, মানে সরি আমাদের এপিসোডের জন্য কেন চুজ করলেন? আপনার কি মনে হয় এই জর্দাতে আপনি 5 সেকেন্ড হাতে রাখতে পারবেন? কনফিডেন্স? হ্যাঁ, আমার মিষ্টি আইটেমটা একটু পছন্দ। এই প্রথম আমি এরকম আইটেম আসছি যারা শর্টকাট, মানে অল্প সময়ের মধ্যে কিছু একটা করা যায়। আচ্ছা, আর একটু uncommon, মানে অল্প এটা ভেবে আপনি সময়ে। করেছেন জর্দা, তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আপনি তো মনে করেন করে পারেন। আমি তো করেছি, আবার দেখি টিউন্ডারটা তখন দেওয়া হোক, তারপর আচ্ছা, আপনি এই রেসিপি কেন চুজ করলেন এই প্রোগ্রামের জন্য? আপনি মনে হচ্ছে আপনি এটা দিয়ে আপনি 5 সেকেন্ড হাতে থাকতে পারবেন? কনফিডেন্স আছে? কনফিডেন্স আছে, কারণ এটা আমি লাগে যতটুকুই লাগে খাইছি সবাই সেই জন্য আমি তো ভিডিওটা আমার কাছে ভালো করে। আচ্ছা, এটা আপনি করতে রাখুন। দর্শক সবাই সত্য ব্যক্তি প্রফেসর সাথেই থাকবেন, রঙ্গরাজনী রান্নাঘরের কোথাও যাবেন, এবং সাথে আছে আমাদের পাওয়ার পাই গ্রামীণ ট্রাভেলস রোসেস হোটেল এন্ড রেস্টুরেন্ট এবং বাংলাদেশের ঐতিহ্যবাহী 100 রেসিপি সস্তাখণ্ড হাসিনা। আসসালামু আলাইকুম। আমরা আবারও চলে আসলাম রঙ্গন দাদি রান্নাঘরে। তো দর্শক দেখছেন তো আমাদের পার্টিসিপেন্টরা কিভাবে, মানে একদম লড়াই, কি বলছো? একদম একদম। গতকালের চেয়ে কিন্তু আজকে আমার মনে হচ্ছে যে কিছু একটা হতে যাচ্ছে। আমাদের জাজরা মানে কনফিউজ হয়ে যাবে যে তাকে পাশে গাড়ি ফার্স্ট। হ্যাঁ পাস্ত এর মধ্যে কিন্তু আবারও আমাদের রেহেনা মতো যে ম্যাম চলে এসেছেন। পুষ্টির জন্য রেসিপি। হ্যাঁ হ্যাঁ ম্যাম আবার পর্যবেক্ষণ হচ্ছে, কিন্তু আমাদের এটা লাস্ট রেসিপি। তোমরা কিছুক্ষণের মধ্যেই চলে যাবেন প্লেটিং এ। এইদিকে আপু তার লাস্ট যে এটা কি বলতে, হ্যাঁ লেমন অরেঞ্জ হ্যাঁ এটা কি দমে আছে? হ্যাঁ দমে আছে। এটা এখন যে দেখানো আছে হ্যাঁ অরেঞ্জ জিলেটটা দেওয়া হয়ে গেল। আর এদিকে যে পার্টিসিপেন্ট আব্বু আছেন, ইনি হচ্ছে মালাই তৈরি হচ্ছেন। তো উনি জর্দার মালাই জর্দা করবেন, যে একটা পার্ট হয়ে গেছে, হ্যাঁ, একটা পার্ট হয়ে গেছে, তো উনি একটা মালাই করবেন। তো দর্শক আপনারা তো দেখে নিচ্ছেন মেলেডি যে প্রায় মানে শেষের পথে, এবং তারা এখনই প্লেটিং এ চলে যাবেন এবং টেস্ট করবে। আপনাদের সঙ্গে আমাদের আবারও দেখা হচ্ছে আমাদের সঙ্গে থাকবেন, এবং তাদের সাথে আপনার এটা দিলে প্লেটিং এবং প্রস্তুত করে রেখে এবং ছোট মিত্রপন ফেরত আসছে সাথেই থাকবে।
দর্শক, আমরা বিরতির পর আবারও চলে আসলাম রঙ্গন দার্জিলিং ঘরের প্রোগ্রামে। আমরা দার্জিলিংয়ে আছি, দেখলাম আমার প্রোগ্রামে আমি শ্যামলী আপু, আমি সামারিয়া শেখ এবং রঙ্গন দার্জিলিং ঘরের রঙ্গন। তো আপুরা এখনই চলে আসবে টেস্টিং পর্বে তাদের ক্রিয়েটিভ নিয়ে। তো কোথায় আপুরা চলে আসেন? তো রাখলাম আমাদের প্লিজ সাম। আপনি আসি সামনে ম্যাম, আমি রেখে কোনে দাঁড়া আপনি এই মিডিলে রেখে থাকছে আপনি এখন ম্যাম সামনে। এই কোনটা বানিয়েছেন নাম বলবেন আর আপনাদের নামটা বল। আপনি আচ্ছা, এটা কি আপনার একটা আইটেমই তো নাকি দুটো আইটেম আমাদের বানানোর কথা? একটাই না না না, আমি বলতে চাচ্ছি আপনি তো দুটো আইটেম বানানোর কথা আরেকটা করেছে, ঝাল, সেটা পরে সেটা পরে করবে। আচ্ছা, আপনি এটার নাম কি বলছেন? ডিলাক্স। এইখানে দিয়েছেন দুইটা, আবার একটা ঝাল আইটেম বলছেন। মানে এটা কম্বাইন্ড ডিশ, অরেঞ্জ ডিলাইট উইথ মালাই টোস্ট। মিষ্টি খেতে খেতে আরো চলে লাগে, এটা এটার সঙ্গে। আচ্ছা, আর একটা কথা, আপনি ডিল একটা দুইটা কেন দিয়েছেন? আমি তো জাস্ট চার, আমরা তো জাস্ট চারজন, আপনি দুইটা দিয়েছেন। ও আচ্ছা, তার মানে একটা না, একসাথে আমরা দুজন কেন খাবো? আমি তো একটা নাও করে খেতে পারি, বা খেতেও পারি। আচ্ছা না, সেটা আচ্ছা, বেকার জন্য ঠিক আছে। হ্যাঁ, আপনি এর সঙ্গে সার্ভিসিং ডিশ যে আমি আর একটুখানি আমি আর বলি আপনাকে, ডিলাইটের সাথে কিন্তু আপনার মিষ্টিটা যায় না। আপনি যদি এখানে যদি জাস্ট কোনো ব্রেড বাটার দিয়ে শুধু সতে করেও দিতেন সেটা যায়, কিন্তু ডিলাইটটা একটা পরিপূর্ণ ডেজার্ট। এবং আপনি এটাকে এত সুন্দর করে সাজিয়েছেন যে অনেক সুন্দর হয়েছে, আসলে বেশ বোঝা যাচ্ছে। তো ওটার সাথে কিন্তু এটা যায়, আপনি কিন্তু মানে এটাকেই আলাদা করে দিতে পারতেন। তো যেহেতু আপনি দিয়েছেন অসুবিধা নেই, সেটা ঠিক আছে, কিন্তু নেক্সট টাইম অনেক বলছি এই লাইভ এই প্রোগ্রামে আমাকে এটাই করতে হবে। না না না, ঠিক আছে, না না ঠিক আছে, এটা তো না, আমরা খেতে খেতে একটু মনে হয় যে একটু টক কিছু। না, আদতে আমাদেরই লাভ হয়েছে, একই সাথে দুটো পেয়েছি আমরা, এটা আসলে আদতে আমাদেরই লাভ। আচ্ছা, আপনি কি হ্যাঁ হ্যাঁ, খুবই সুন্দর। সার্ভিং করার মতো কোনো ডিশ নিয়ে আসেননি? আচ্ছা, আপনি কোন কোর্স করেছে? হ্যাঁ করেছি। কিসের হচ্ছে? আলু বেকিং এর। সেখানে আপনাদের হাজির সম্পর্কে কোনো ধারণা দিয়েছে? জি, আপনাকে মনে করেন যে আপনি পুরোটা মেনটেন করে করতে পারি, কারণ হাত ধুয়ে ওকে, এটা আমরা এগ্রি করলাম, হাত ধুয়ে করেছেন, বাট আসলে কি আরো কিছু অ্যাড করা উচিত ছিল এর সাথে? আমরা ক্লিয়ার না করি, যেহেতু আমাদের অনেক ক্লিয়ার না, আমরা ক্লিয়ার না করি, পরে ক্লিয়ার করবো আমরা ওনাদের জানার জন্য। আমরা কিন্তু খেয়াল করেছি কালকে থেকে যে অনেকে লেভেল করা লোক এসছেন, কিন্তু তারাও কিন্তু প্রপার ওয়েতে হাইজিনটা মেনটেন করে। তারপরেও আসলে আপাকেও বলি, আপা অনেক জ্ঞানী মানুষ, সে আপা বগুড়ার আপা ভালো একজন অ্যাসেসর। হ্যাঁ, তো উনি অ্যাসেসমেন্টে যখন যাবে, আমি অ্যাসেসর না, বাট আমি জানি যে অ্যাসেসমেন্টে যাওয়ার পরে একজন অ্যাসেসর প্রথমে কি কি শিওর করে। হ্যাঁ, ইনশিওর করতে সবার আগে উনি শিওর করে হ্যাজার্ড হিসাব আর শিওর করে হাইজিন। এক্স্যাক্টলি, এই দুটো পরিবেশ যদি না থাকে, উনি লিখিতভাবে দিতে পারে যে এখানে হাইজিনের কোনো মানে নামগন্ধ নাই বা কোনো ধরনের হাইজিন মেনটেন করা পরিবেশ নেই, আর হচ্ছে যে এখানে আমি নিরাপদ মনে করছি না, আজকে অ্যাসেসমেন্ট অফ বা আমি এই অ্যাসেসমেন্ট করতে চাই না, এরকম একটা মানে আপার ডিসিশন নিতেই হবে। কারণ আপা যদি এটা বারবার ছাড় দেন, তো একটা সময় আপাকে সবাই অ্যাভেলেবেল ভেবে যাবে এবং ভাববে যে উনি অ্যাসেসরের আদর্শ নিয়ে অ্যাসেসমেন্টে আসেন।
তো তার জায়গা থেকে সে কিন্তু এই দায়িত্ব পারে। অবশ্যই সময় আপু সেটা পালন করবে, এটা হ্যাঁ, এটা আমাদের ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন যেন আমি আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে যখন আমি দায়িত্ব পালন করবো, সেই দায়িত্বগুলো যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। মানে ওনাকে দাও, আমরা চাই যে শিখতে পারি সবাই। জি। আপনি একটু শুনে আপনি প্লেট রাখেন, অসুবিধা আপনার নেই। পুরোটাই করতে হবে না, আপনি প্লেট এখানে রাখেন, অসুবিধা নেই। আমি একটু সাজেস্ট করি এই তো আমি ম্যামদের উন্নতি নিয়ে। যেমন আপু, আপনি আমাদের এসে হচ্ছে, যেহেতু সামনে গেস্ট আছে, আমরা ওইখান থেকে যখন একটা ছেলেটা নিয়ে আমরা, আর এটা এরকমই থাকে। না, এটা হলো এখান থেকে আমরা একটা নিতে পারি। এখানে আমরা হাত করি। আপনি বুঝছেন আপু? আমাদের নাজনীন আমাদের গেস্ট আসবেন, যেহেতু আমাদের সম্মানিত গেস্ট, তারা আমাদের বগুড়া শহরে তারা মানে অনেক বড় বড় লেভেলে জব করেন। তো সো আমরা আপনারা এ করার পর আপনারা আবার ডেকোরেশন করে একটা টেবিল এখানে সেট করে দাও, জাস্ট ফ্যানের নিচে বাকি আমরা একটা টেবিল দিয়ে দাও, যাতে ওইভাবে খাবারটা রাখতে as it পারি। is আরেকটা ওইভাবে একটু রেডি করে দিন আমার। জি, এভাবেই রাখবেন। আপনি যে চামচ সব এভাবে আপনি রেখে যাবেন। এখান থেকে এক প্যানেল মানে হ্যাঁ একটা আপনার কাছে তো এটা অ্যাভেলেবেল আছে, আপনি এটা আমাদের কাছে রঙন? চলতে পারবেন না? ওই ইয়াটা, ডিলাইটটা? না, আমি একটু স্ক্যান করেছি, নাই। ডিলাইটে আমি একটু ইয়ে করি, হ্যাঁ, আছে, এখানে আছে, ব্যাপার তো আছে। আপনি এখান থেকে একটা মিষ্টি ওখানে দিয়ে আপনি না, না, সব ঠিক আছে, আমি বলি একটু কমুন। আপনি একটু প্রবেশ করে দিন। লাইট আমি নিয়েছি, আমরা এখান থেকেই চাই। ওকে, আবারও করুন। আপনি আমি তুমি নাও। আপু স্পুনটা দিতে না। থ্যাংক ইউ ম্যাম। দিলে আবার চামচগুলো আপনি যেভাবে রাখছেন সেভাবে রেখে দেবেন, যাতে যারা আসবে তারাও যেন দেখে আমাদের বগুড়ার মেয়েরা সত্যি আমরা রান্নার টেস্ট নিচ্ছি এবং দে ডিড গুড। আপু আমি খেতে খেতে একটু জানতে চাচ্ছিলাম, আপনি এখানে কি কোন ফ্লেভার ইউজ করছেন? কোন ফ্লেভার? পুরোটাই হচ্ছে আপনার র? তাহলে আপনি পুরোটাই র দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, আপনি ये ऑफिशियली ऑफिशियल से चेक आपने बोले थे कि করেছি আপু, আপনি ধরেন মাংস রান্না করছেন, মাংসতে একটু পুষে পাতা ছেলে পাতা দেবেন, তো কি দেবেন? আচ্ছা, মনে করেন হয়ে গেল, দুর্ঘটনা তো ঘটেই না, তখন হয়তো এত মাংসের দূরা ফুটছে কখনো একটু বেশি কখনো এক্সট্রা আলু দিয়ে এটা একটু কিছু হয়তো অপশনে এবার আমি আপনাকে একটাই ডিলেট শুনতে বলি। আপনি এই ডিলেটটা ওয়ারেন্সটা যখন আমি নিচ্ছি, এই যে আপনি কি ডেকোরেশনের জন্য নাকি আপনি সুন্দর দেখানোর জন্য নাকি টেস্টের ভেরিয়েশনের জন্য আপনি এখানে চকলেট সিরাপ ব্যবহার জাস্ট চকলেটের নিজস্ব একটা ফ্লেভার আছে, ওকে কোনোভাবেই হারানো যায় তাই না? চকলেট থাকলে সেটা বোঝা যাবে। অরেঞ্জটার সম্পূর্ণ অসাধারণ একটা টেস্ট অফ জিনিস, যেখানে অরেঞ্জ বিভিন্ন ফুডের ফ্লেভারের সাথে থাকবে এবং আপনি যে জেসটা করেছিলেন ওটাও কিন্তু ফ্লেভারের সাথে কাজ করে, যে কোনো কিছু। তার মানে ওর নিজের শক্তিশালী একটা ফ্লেভার। আপনি দুটো শক্তিশালী, মানে চকলেটও একটা শক্তিশালী ফ্লেভার। তাই আমি যখন এটা মিক্স করে খাচ্ছি, আমি কি চকলেটের ক্রিম নিয়ে থাকবো নাকি আপনার অরেঞ্জের ক্রিম? অবশ্যই অরেঞ্জ, কারণ চকলেটটা সাইড দিয়ে সাজাবো না, ওটা তো আমি ধরবো না। আমি তো দেখছি যে পুরো চকলেট দেখা। আমি যদি চকলেটের ফ্লেভারটা আপনাকে দিতে চাইতাম তাহলে আমি
চকলেটের একটা আপনি তো অরেঞ্জের সাথে আপনি যদি মনে করেন ডেকোরেশনের জন্য তবে অরেঞ্জের সাথে তো আপনি লেমনও দিতে পারবেন, মানে অরেঞ্জটা অরেঞ্জ কালার, লেমনটা লেমন কালার, তাই না? চকলেটটা এগুলো সব কোনো আলাদা, চকলেটের নিজস্ব ফ্যাচেস আর লেমন আর অরেঞ্জ এটা মিশে গেলে তেমন খারাপ লাগে না, দুটো রিলেটেড। তো আমরা নেক্সট টাইমে যখন আরো ভালো জায়গায় কোথাও যাবেন আমরা স্বপ্ন করি যে কিভাবে থেকে একটু শিখতে জি, এটা একটা ভুল না, অসাধারণ হয়েছে আপনার জিনিসটা ম্যাম। সত্যি অসাধারণ এবং খুবই সুন্দর হয়েছে। ঘাটাঘাটি করে খেয়ে নষ্ট হতো, আমরা আমাদের গেস্টের জন্য মজা হচ্ছে। মজা হয়েছে। আর আসলে রান্না একটা আলাদা ভাবে ম্যাম যেহেতু অনেক জাজমেন্ট করেন, হ্যাঁ চকলেটের সাথে ভ্যানিলা দিতে পারেন। হ্যাঁ, এটা যদি খারাপ হতো আপনি এটা নিশ্চিত থাকেন আমরা এটা খেয়ে ফেলে সরে ফেলতাম, আমরা গেস্টের সামনে দিতাম না, আমরা আমাদের অপমান করতাম না যে আমরা জি, কি এটা পার্টিসিপেন্ট নিয়ে এটা দরকার, এটা বাদ দেন। আর মিষ্টি যেহেতু রেখেছি আপনি ভেবে নেন ভালো ভালো হয়েছে। হ্যাঁ, আমি এটা বুঝতে পেরেছি যে মিষ্টিটা অন্তত 3 থেকে 4 ঘন্টা ওটা সুন্দর হয়েছিল ম্যাম। না ভালো হয়েছে অনেক কিন্তু না, সুন্দর। ওনার মিষ্টিটা যদি আমরা আসলে আরো 3 ঘন্টা উনি দুধের ভিতরে রাখতেন, এটা বাজারের থেকে মার্কেট থেকে জি ঠিক আছে, আপনি একটু সুন্দর করে সাজায় সংরক্ষণ করুন। হাতে রাখেন আপনি। আচ্ছা আমি একটা টেবিল দিয়ে দিচ্ছি এ পাশে আপনারা, না আপনি একটু রেডি করে মানে সুন্দর করে আবার সেবা সাজায় বসে আমরা একটু শেষ করে দিই। তারপর উনি দাঁড়ান, আপনি দাঁড়ান, আপনি ওনার পাশে দাঁড়ান, আপনি আসেন। আপনি আমার আপনি দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। এবার আপনি সাপোর্ট আপনার নাম? সাবিনা ইসলাম দীপালি। সামান্না, সামান্না একটু আনকমন না, তামান্না শোনা যায় বাট সামান্না শোনা যায় না। হাতের ভিতরে কি এটা কি আপনার ওয়েডিং রিং? তাহলে রিং পরেছেন কেন? না আপনার সুন্দর লাগছে, এমনিও সুন্দর লাগছে। হ্যাঁ আপনি অনুভূত করেছেন আগার উপরে। এখানে নেই, এখান থেকে নিচ্ছি। কিন্তু আমরা খাবো কিসে, এটা তো এটু হলো এটা সবারই কিন্তু একই প্রবলেম ঘটছে গতকাল থেকে। এটা আমরা লাস্ট সেশনে আমরা বলে দেব যে আসলে কি করা উচিত, কিন্তু আমি গ্রুপে কিন্তু বলেছিলাম যে তোমরা যদি 6 জন মেহমানদের 6টা চাবি দিলেও নিয়ে এসো। 4 জন আছে? জানা পেয়েছেন তাই জন্য কালকে লেগে আসছিলাম তো আসতে দিছে। আজকে এটা গ্রুপে মেয়েদের বলে দিও আসার জন্য, গ্রুপে মেয়েদের বলে দিও, নেক্সট ওদের আইডিয়া হবে। আপনি এগুলো কি দিয়েছেন? সোনা সোনা মনে হচ্ছে টব না? তোমার সাথে একটু মালাই আছে তো, মালাইটা টেস্ট করার দিয়ে দাঁড়ান সাথে ম্যাম আপনি নেন, আপনি নেন। আমি নিচ্ছি, স্পুন আছে। এটা কি আপনি মিষ্টি কেটে কেটে দিয়েছেন? ছোট মিষ্টি পান নাই তাই? ঠিক আছে, এটা বিকল্পটা আপনি ভালোই ভেবে কিনা না বানান। মিষ্টি অনেক হয়েছে, আমি মিষ্টি বেশি অনেক হাই। এখন আমার বাকি জাহাজদের কাছে কেমন লাগছে? গান পড়া অনেক পড়া, মানে আমি পড়া খুব পছন্দ করি। কোনটা? আপা একটু রাইস তুলবেন কি একটু? না আমি সব আপনি একটু কারণ আছে আপনাকে আমি যেটা বলেছিলাম আমি ওটা ওই অবস্থায় রাখছি, বুঝে- এর হ্যাঁ, থেকে আরো বেশি বুঝে উঠতে পারছিলাম না যে জিনিসটা ঘটনাটা ইয়ে কি হয়ে যেত, ঘটছে। হ্যাঁ? সারা দেখেন যে এতক্ষণ আপনি রাখছেন দমে, তারপরেও কিন্তু এটা হয়েছে। আপনি যখন রান্না করেন তখন আমি আপনাকে এই জিনিসটাই বলছিলাম। আসলে আপনার রাইসটা আরো বয়েল করার দরকার ছিল। কেন বয়েল করা ছিল? কারণ চিনিতে কখনো রাইস চিনি বেশি হতে পারে, কিন্তু কখনোই চিনিতে বয়েল হয় না চা রাইসটা। বড় স্টিকি হয়ে যায়। আর সুগার আরো কম দিবেন। কেন কম দিবেন? এমনি মানে তোমরা সবাই স্বাস্থ্য সচেতন, সেই জন্য তাই না, শুধু আপনার জর্দার টেস্টটা হারায় যাবে। আপনি তো মালাইও তাই না? তো মালাই একটা মিষ্টি জাতীয় জিনিস, আপনি ডেকোরেশন করেছেন মিষ্টি দিয়ে, এটার সাথে মিষ্টিই যায়, ঠিক আছে।
আপনার জর্দা মিষ্টি, তারপরে ওইটা মিষ্টি, তারপরে আপনার মালাই অনেক মিষ্টি হয়েছে, এটাই বলা করা এটা আপনার অনেক মিষ্টি হয়ে গেছে। আপনি ব্যালেন্স করুন। দুটো মালাইতে আপনি যদি মনে করেন যে আপনার জর্দাটা বেশি মিষ্টি হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি মালাইতে একেবারে চিনি ব্যবহার না করে এরকম ঘন করেও যদি দেন, তখনও যদি কেউ বলে যে মালাইতে চিনি দেন না, কেউ আপনি বলবেন যে আমি তো মালাই দোসা করেছি, মালাইটা জর্দার সাথে মাখায় দেয়, যার কারণে মালাই তোমার চিনি দিয়ে নেয়, চালাকি করতে পারে। অথবা আপনি দুটাতেই সুগার একটু কম হবে, কারণ এখানে সবই মিষ্টি। আপনার মিষ্টিও মিষ্টি, মালাইও মিষ্টি, চিনিও মিষ্টি, মানে অলওয়েজ সব মিষ্টি, ওভারঅল মিষ্টি। আপনাকে দেখতে সুন্দর হয়েছে, আপনার সাজানোর ভালো হয়েছে। আমার করা নাই করে নিয়ে যাবে আপা। তাহলে আমরা একটা বিদায় নিই। ওয়ান ডে টু ডে, হ্যাঁ এই জন্য আপনার হাইজিন সম্পর্কে অত ধারণা নাই। আমরা এটা পরে বলি। আমরা এটা হাইজিন সম্পর্কে পরে বলবো, এখন অনেক কারণ আমি মানে হ্যাঁ কালকে আমরা আগেই বলে দিয়ে আপনার সচেতন করে ফেলেছি। আজকে আমরা আগে বলে সচেতন করব না, নেক্সট টাইমের জন্য সচেতন করব। ওকে আপু, আমরা তাহলে একটু বিদায় নিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।